আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। দেখে নিচ্ছি হেডলাইন্স। নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। অনুষ্ঠিত হলো কৈলাসহর চতুর্দশ বইমেলা 2017। আন্তর্জাতিক নারী দিবসে এক উপজাতি মহিলা ঘোষিতা। যুবরাজনগর স্কুলের দ্বিতল বিল্ডিং নির্মাণে কাজের গুণমান নিয়ে অগণিত অভিযোগ। হেডলাইন্স নিবেদন করছে সাহা মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। এবারে সংবাদ বিস্তারিত। অনুষ্ঠিত হলো কৈলাসহর চতুর্দশ বইমেলা 2017। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন অনিন্দিতা সর্বাধিকারী। বইমেলা চলবে আগামী 12 মার্চ পর্যন্ত। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে চতুর্দশ কৈলাসহর বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক শ্রীমতী অনিন্দিতা সর্বাধিকারী। 8 মার্চ বইমেলাকে কেন্দ্র করে শিশুদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে যেমন খুশি তেমন করে বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধ্যা 6:30 নাগাদ বইমেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সেটা বাতিল হয়ে যায়। অবশেষে উক্ত বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় 9 মার্চ বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ। বইমেলার সমাপ্তি ঘোষণা হবে আগামী 12 মার্চ রোজ রবিবার। মেলায় মোট 42টি পুস্তক স্টল অংশগ্রহণ করেছে, তার মধ্যে কৈলাসহরের 2টি পুস্তক স্টল অংশগ্রহণ করেছে। মেলায় আমন্ত্রিত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে ঊনকোটি জেলার সভাধিপতি শ্রীমতী কল্পনা দেবনাথ মহোদয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীমতী শান্তি সিনহা এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী মধুময় মালাকার প্রমুখ। উক্ত বইমেলায় সভাপতির আসন অলঙ্কৃত করেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন শ্রী মনীষ চন্দ্র সাহা প্রমুখ। গত 2016 অর্থ বছরে কৈলাসহর বইমেলার উদ্বোধন করেছিলেন সুদূর বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত একজন কবি। মেলাতে স্বাগত ভাষণে ওই দিন কবির কণ্ঠ থেকে পুস্তক বিষয়ে বিভিন্ন তথ্য প্রকাশ পেয়েছিল। কিন্তু 2017 ইংরেজি সালের বইমেলা উদ্বোধন করতে এসে উদ্বোধকের কণ্ঠে যা শোনা গেল, উপস্থিত শ্রোতারা এই ভাষণ শুনে একাংশের মনে হয়েছে এটা কোনো বইমেলার উদ্বোধন নয়, যেন কোনো এক পার্টির বিশাল সমাবেশ। শ্রীমতী অনিন্দিতা সর্বাধিকারীর মধুর কণ্ঠে পুস্তক নিয়ে একটি শব্দ উচ্চারণ করতে শুনতে পারেননি উপস্থিত শ্রোতাবৃন্দ। ওনার লম্বা ভাষণে শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করতে শোনা গেল। ভাষণ শুনে উপস্থিত শ্রোতাদের মনে হয়েছিল ভোট যেন আর বেশি দূরে নয়। এ ধরনের একটি মহতী অনুষ্ঠানে এসে একজন উদ্বোধকের কণ্ঠে রাজনৈতিক বিশ্লেষণের উত্থাপন হবে এমনটাই কখনো আশানুরূপ করেনি কৈলাসহরের আপামর জনগণ। উদ্বোধকের এহেন ভাষণে গোটা কৈলাসহর চত্বরে ছিছি রব পড়ে গিয়েছে। আগামী প্রজন্মদের শিক্ষার দিকে অগ্রসর না করে রাজনৈতিক দিক দিয়ে অগ্রসর হতে দাও, এমনটাই ইঙ্গিত পাওয়া গেল পশ্চিমবঙ্গের ওই চলচ্চিত্র কণ্ঠ থেকে। রাজ্য সরকারের গণগান গেয়ে ত্রিপুরার আবারও কোনো এক মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার রাস্তা করে দিয়ে গেলেন, এমনটাই জল্পনা শোনা গেল কৈলাসহরের সম্মানিত জনসাধারণের কণ্ঠ থেকে। তাই রোদ ঝলমলে আলোয় আপনাদের বইমেলা উদ্বোধনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমিও কিছুটা প্রাণের রসদ নিয়ে যাচ্ছি। শুধু আমি নই, আমার ছোট্ট একটা পুত্র সন্তান, ও এই বইয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আসলে মা হলাম, আমি একটু বলি, এটা খুব ব্যক্তিগত একটা ঘটনা, যদিও তবু চাই আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে, যাতে আপনারা আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেন আমার অগ্নিস্নাতর ভূমিষ্ঠ হওয়ার কথা। ওর কথাও সাহস পেয়েছি। ধরুন উপনিষদে আপনারা হয়তো অনেকেই পড়েছেন, জবালা সত্যকামের কথা তো জানেন। সত্যকাম
তার মায়ের পরিচয় বড় হয়, কারণ সত্যকামের কোনো পিতৃ পরিচয় ছিল না। আমি ভাবলাম উপনিষদের সময় যদি ভারতবর্ষে এটা সম্ভব হয়, আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান আমাকে সেই সুযোগ করে দেয়, দেশের আইন সেই সুযোগ করে দেয়। তো আমি স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম কিনে, যাকে টেস্ট টিউব বেবি বলে, সেইভাবে আমি মা হলাম। ভূমিষ্ঠ হলো অগ্নিস্নাত। ওর নাম অগ্নিস্নাত কারণ আগুনের নদী সাঁতরে ও আমার কাছে এসেছে। ওর হাতেও কিন্তু প্রথম উপহার আমি তুলে দিই, তখন ওর 3 মাস বয়স, বই। কারণ আমি জানি একটু অন্যরকম ভাবে ও পৃথিবীতে এসেছে, তো ওর জীবনেও লড়াই করার সাহস, ওর জীবনেও বন্ধু, সব থেকে বড় বন্ধু হয়ে উঠবে ওই বই। তাই ওই যে বললাম যে সময়টা অন্ধকার, নানান রকম আক্রমণ, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক আক্রমণ তো দেখলেন, কি ঝড় বয়ে গেল গোটা দেশের ওপর দিয়ে, এখনো বয়ে চলেছে। আপনার নিজের টাকা তুলতে আপনাকে মানে লাইনে দাঁড়িয়ে অর্ধমৃত অবস্থায় হতে পারে, মানে আমার এরকম দেশ গেছে। মানে সেই সময় এই গত কয়েক মাসের মধ্যে শতাধিক মানুষ মারা গেছেন শুধু নিজের টাকা তুলবার জন্য। একটা অদ্ভুত সংকটের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এই অন্ধকারে আলো দেখাতে পারে ওই যে ছোট ছোট প্রাণ, যারা প্রাণের স্পন্দন, যারা ছুটে বেড়াচ্ছে ওরা। কারণ আগামী পৃথিবীটা তো ওদেরই। আর পারে জ্ঞান, আর পারে আলোর দিকে এগিয়ে যাওয়া, আর তার জন্যই আছে বই আর বইমেলা। ধন্যবাদ। রাজুদেবের রিপোর্ট, ভিশন টিভি। আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যে ধর্ষিতা হলেন এক উপজাতি বিধবা মহিলা। ঘটনা আমবাসার আয়ত্তাধীন কচুছড়া এলাকায়। আন্তর্জাতিক নারী দিবসের রাতে ধর্ষণের শিকার হলেন এক উপজাতি বিধবা মহিলা। থানায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার। প্রান্তিক রাজ্য ত্রিপুরার গিরিবাসীরা কতটুকু সুরক্ষিত সেটাই বর্তমানে প্রশ্ন। প্রতিনিয়ত এ রাজ্যের কোথাও না কোথাও ঘটছে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। আমবাসার উপনগর এলাকার পর এবার ধর্ষণ কাণ্ড ঘটে কচুছড়ায়। খবরে প্রকাশ, আন্তর্জাতিক নারী দিবসে অর্থাৎ 8 মার্চ 2017 ইংরেজি রাত প্রায় 8টা নাগাদ ঘটে এই ঘটনা। কচুছড়া বাজারের ব্যবসায়ীর বখাটে যুবক সুদীপ দাস কচুছড়া থানাধীন শিম্বুকচাক এলাকার বাসিন্দা। বিধবা মহিলা রবিদেব হালা মহিলাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে সুদীপ উত্তর কচুছড়া স্থিত সেগুন বাগানে গভীর জঙ্গলে নিয়ে কয়েকবার ধর্ষণ করে বলে উক্ত মহিলার অভিযোগ। পরে কোনোভাবে পালিয়ে এসে স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেয় মহিলা। পরের দিন কচুছড়া থানায় ওই মহিলা মামলা দায়ের করে। মামলা নেওয়ার পর এসআই বিশ্বজিৎ দাস অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্ত সুদীপ বর্তমানে পুলিশের হেফাজতে। একটা ধর্ষণের মামলা হয়, সেই মামলা অভিযুক্ত আসামি সুদীপ দাসকে আমরা অ্যারেস্ট করি। বাকি ইনভেস্টিগেশনের কাজ চলছে। আসামি আগামীকাল কোর্টে প্রোডাক্ট করব। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, ভিশন টিভি। যুবরাজনগর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল বিল্ডিং নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ। গৌরনগর আরডি ব্লকের কাজ বলে এলাকাবাসীর অভিমত। যুবরাজনগর কলোনি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দ্বিতল নবনির্মিত এই বিল্ডিং এ ব্যয় হবে 13 লক্ষ টাকা। গৌরনগর আরডি ব্লকের ইঞ্জিনিয়ার প্রসাদ বিশ্বাস এই কাজের তদারকির দায়িত্বে রয়েছেন। কাজের গুণমান এতটাই খারাপ হচ্ছে তা বলাই বাহুল্য। কাজ সমাপ্তির আগে প্রকাশ্যে রড বেরিয়ে ঢালাই করা অংশগুলো ফাটলে পরিণত। 13 লক্ষ টাকার কাজ বালু চালুনি ছাড়াই চলছে। গাঁথনি করা ইটগুলো জল ব্যবহার না করে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। ইঞ্জিনিয়ার প্রসাদ বিশ্বাস নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে কিভাবে এত জঘন্য কাজ চালিয়ে যাচ্ছেন, এই প্রশ্নের জবাব এলাকার মানুষ এবার অবশ্যই চাইবেন বলে অভিমত। পুরনো ইট ভেঙে কংক্রিট করে এই বিল্ডিং এর ব্যবহার হচ্ছে। কাজের ঠিকাদার হচ্ছেন আফতাব আলী। কাজের পুরো দায়িত্বভার বর্তমানে ওনার হাতে। ইঞ্জিনিয়ার, ঠিকাদার, স্কুলের ম্যানেজিং কমিটি সব এখন এক ছাদের তলায়। স্কুলের ম্যানেজিং কমিটিতে রয়েছেন শাসক দলের কিছু নেতা। কাজ শ্মশানে গেলেও তাদের কিছু করার নেই। শুধু স্বাক্ষরের সময় পকেট অর্থে ভারী হলে অন্যথায় কিছু জানার প্রয়োজন বোধ নেই। রাজ্যের জনগণের মাথার ঘাম পায়ে ফেলার এভাবে শত শত বিল্ডিং এর কাজ খারাপ হলেও দপ্তর কিন্তু উদাসীন। কাজের গুণমান নিয়ে অবশেষে সরব হলেন যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের শাসক দলের এক সদস্য।
তিনি বলেন এ কাজ সম্পর্কে পুরো পঞ্চায়েত অবগত। কাজের গুণমান খারাপ হচ্ছে এই বিষয়টি সবার জানা থাকলেও কেউ মুখ খুলতে নারাজ। শেষ পর্যন্ত তিনি একাই প্রতিবাদে নামতে বাধ্য করেছেন পঞ্চায়েত। রাজ্যে এভাবেই উন্নয়নের ধারা অব্যাহত। এমতো জল্পনার উন্মোচন বর্তমান যুগে উত্তরাঞ্চলের জনসাধারণের মধ্যে। বালিকা বিদ্যালয় এটা কি অভিযোগ আছে কাজে? অভিযোগ হলে বালি খালি করে না, পুরান রড লাগায়, পুরান রড এরপরে ওই যে বাজে কংক্রিট এটা মিক্স করিয়া করছে, এরপরে জল মারে না, মশলা সাইড এক বানানি কথা সাত এক বানায় মশলা। আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে কোনো অভিযোগ করছেন কি? দীর্ঘদিন আমি অভিযোগ করছি, আমার প্রধানকে জানাইছি, এরপরে এসএমসির চেয়ারম্যানকে জানাইছি, করছি ইঞ্জিনিয়ারকে জানাইছি। এই মানুষ আইলে এসএমসির ইয়ে আইলে মেম্বারগুলো আইলে কাজ ঠিক করে আর বার করে। এই পঞ্চায়েতটা কার আন্ডারে? পঞ্চায়েত চিপিএমের আন্ডারে। তো তারা কাছে কমপ্লেন যাওয়ার পরে প্রধান কোনো পদক্ষেপ নিয়েছে না? প্রধান আইসি আইয়া আওয়ার পরে কাজ ঠিক করছে, এরপর থেকে প্রধান হয়ে গেলেও আবার কাজ 2 নম্বরই করে। তো আপনি স্কুলের কোনো জড়িত আছেন কিছু? না না, আপনি এলাকাবাসী হিসাবে এলাকাবাসী হিসাবে আমাদের এই যে এলাকার যে স্টুডেন্ট যে ছেলেমেয়েরা একজন পড়াশোনা করবে, আমরা দেখতে পাচ্ছি যে এই কাজের বিনিময়ে এখানে যদি আজকে যে ভূমিকম্প ঘন ঘন যে ভূমিকম্প হইতেছে, এই ভূমিকম্প আমাদের এই স্টুডেন্ট বাচ্চাগুলোর প্রচণ্ড অভিশাপ। এখান থেকে যদি একটা বিল্ডিংয়ের গাছ ছড়িয়ে পড়ে তাহলে বাচ্চারা আজকে শিক্ষক যারা আছে এরা তো সেই লাইফ মিনিটিটা নেবে না। প্রতিটা গার্জিয়ানের দায়িত্ব এবং গার্জিয়ানগুলো এই কাজের উপরে স্থিরভাবে এটা দেখাশোনার লাগে এবং আমাদের দায়িত্ব। আমরা যখন তারা আগে বলি তখন তারা বলে যে না ঠিক আছে, আমরা এখানে টাকার বিনিময় অর্থর বিনিময়ে আইয়া এখানে তারা ধাওয়াত দিই। আমরা যাতে এই কাজটা সুন্দরভাবে এবং সুন্দরভাবে যেভাবে হয় এইভাবে করলে আমাদের এলাকাবাসীর মত। আর যদি সেইভাবে কাজটা না হয় তাহলে আমাদের কমপ্লেন এই কাজটা পুনরায় বন্ধ করতে হবে। এই পঞ্চায়েতটা খারাপ? এই পঞ্চায়েত হলো সিপিএমের পঞ্চায়েত। তো তারা এই কাজের প্রতি কোনো না, তারা এই কাজের প্রতি কোনো গুরুত্ব দিতে না দিকেও তো কাজটা এইভাবে হইতেছে। প্রধান বা মেম্বার তারা এরা তো এখন একজন পঞ্চায়েতের একজন সদস্য এই প্রতিবাদ করতেছে। আব্দুল সুফানের রিপোর্ট, ভিশন টিভি। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিচ্ছি হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। অনুষ্ঠিত হলো কৈলাসহর চতুর্দশ বইমেলা 2017। আন্তর্জাতিক নারী দিবসে এক উপজাতি মহিলা আত্মস্বীকার। যুবরাজনগর স্কুলের দ্বিতল বিল্ডিং নির্মাণের কাজের গুণমান নিয়ে অগণিত অভিযোগ। হেডলাইন্স নিবেদন করছে শাহ মেডিকেল হল, সহযোগী নিবেদক ধনরাজ স্টুডিও। আপনাদের আওয়াজের সন্ধানে ভিশন টিভি এগিয়ে ছিল, এগিয়ে আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভিশন টিভি। নমস্কার।